অষ্টম বর্ষের শুভ উদ্বোধন। এই উদ্বোধনে যারা সব রকমের সুযোগ সুবিধার বাইরে সুবিধা বঞ্চিত শিশু আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করব। বিদ্যালয় যে সুন্দর চমৎকার একটা ব্যবস্থা নিয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ এই বাচ্চারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না আর যারা জানে, যারা শিক্ষিত আর যারা মূর্খ, তারা কি সমান? আল্লাহ পাক কিন্তু শিক্ষার ব্যাপারে অনেক উৎসাহ দিয়েছেন। এজন্য আজকে আমি এই বর্ণমালা শিক্ষা প্রতিষ্ঠানের যারা এখানে আছেন, যারা এইরকম একটা চিন্তা মাথার মধ্যে নিয়ে এই বাচ্চাদেরকে লেখাপড়া করার জন্য উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। সেপ্টেম্বরে ঈদের ভাটা কাজ শুরু হয়, মানে শীতের বছর, এবং আবার তারা এপ্রিল পর্যন্ত কাজ করে তারপর নিজের জেলায় চলে যায়। কেউ বাসা সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, মানে হাওড় অঞ্চলের এলাকার লোক তারা। তো তারা তো আমাদের যে একাডেমিক সিস্টেমে যে পড়াশোনা হয় জানুয়ারি থেকে ডিসেম্বর, তারা এখানেও ভর্তি হতে পারতেছে না, এবং তারা তাদের বাসায় গিয়েও ভর্তি হওয়ার সুযোগ পাইতেছে না। শুধু একটা কথাই বলতেছি যে জিরো না মাইনাস লেভেল থেকে আপনারা যে কার্যক্রমটা শুরু করছেন, এখানেই যে সেই বাংলাদেশ ব্যাংকের ভবিষ্যৎ গভর্নর নাই, এখানেই যে দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো লোক নাই, এটা কিন্তু অবিশ্বাস করা যাবে না। কারণ প্রায় 5 মাস বাচ্চারা এখানে থাকে না, ওরা প্রতি বছর চেঞ্জ হয়। মানে ধরেন এই বছর যদি এই বাচ্চারা এই ভাটায় থাকে, পরের বছর আবার এই বাচ্চাগুলাই অন্য কোনো এলাকায় চলে যায়, হয়তো দেখা গেছে আপনার নারায়ণগঞ্জ বা অন্যান্য অঞ্চলে চলে যায়, যার কারণে ওদেরকে আমরা পুরো বাৎসরিক ভাবে চালাইতে পারি না। তবে একটা খুশির সংবাদ যে আমাদের এখান থেকে প্রায় আমরা 8 থেকে 10 জন বাচ্চাকে আমরা এই পাশেই প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, ওখানে ওরা ভর্তি হয়েছে আমাদের এখান থেকে অনুপ্রাণিত হয়ে। এখন আলহামদুলিল্লাহ ওরা কন্টিনিউ করতেছে, এমনকি ওদের পরিবারকে আমরা এটুকু বলছি ওদের যেন এখনো কোনো কাজে না দেয়, ওদের শিক্ষা কার্যক্রম চালাতে যে কোনো সহযোগিতা লাগলে ইনশাল্লাহ এটা আমরা দেখব। এই বর্ণমালা স্কুলের শ্রদ্ধাভাজন যতগুলো আমার সন্তান, সবাই তোমার সন্তান, এই যে সামনে বসে আছে এরাও আমার সন্তান। প্রত্যেকটা সন্তানকে জন্ম দিতে হয় না, জন্ম তৈরি হয়ে আসে এবং ভালোবাসাটা এদের মধ্যে বিলিয়ে দেওয়া যায়। সেই উপস্থিতের শুভাকাঙ্ক্ষী সকলকে আমার শুভেচ্ছা এবং সালাম। শিক্ষাই জাতি মেরুদণ্ড, আর শিক্ষাই কিন্তু মানুষ মানুষের জন্য। আজকে এই শিক্ষা ছিল বলেই হয়তো আমরা নতুন করে আরেকটা দেশ স্বাধীন করতে পেরেছি। আজকে এই যে সন্তানরা প্রতিটা জেলায় জেলায় থেকে তৈরি হয়ে আসছে, তাদের জন্য আমরা এই দেশকে এখন নিঃশ্বাস দিতে পারছি। মানুষ মানুষের জন্য যদি কাজই না করতে পারি, তাহলে আমাদের এই জীবন থেকেই বালা। আমরা যদি এই শিক্ষা নিয়ে সেই শিক্ষাটার আলোটা যদি এই বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, এটার উপরে আর মহৎ কোনো কিছু কাজ থাকতে পারে না। আর এটা আমি 17 সাল থেকে এখানে আসি, এখানে আলহামদুলিল্লাহ তারা ইনশাল্লাহ সামনের দিনগুলো ঠিক এইভাবে বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে যাবে প্রতিটা বছর, আমার বিশ্বাস। এবং এইভাবে যদি এগিয়ে যায় এবং আমাদের দোহার নবাবগঞ্জে যে ভালোবাসার মুখগুলো আছে, প্রত্যেকটা মুখ যদি এখানে এসে এই বাচ্চাদের উপরে একটু হাতের পরশ ছোঁয়াটা দিয়ে যায়, ইনশাল্লাহ এদের কাজের যে মানে আনন্দ, এই আনন্দটা তখন অনেক দূর ছড়িয়ে যাবে। আমি অত্যন্ত খুশি হয়েছি যে যারা নাকি শিক্ষা থেকে বঞ্চিত ছিল, ইট ভাটায় কাজ করে, যেটা নাকি তার পড়ার সময়, সেই সময় সেই ইট ভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করছে। আর আমাদের কিছু সচেতন ভাইয়েরা তাদেরকে সংগ্রহ করে একত্রিত করে শিক্ষার আলো তাদের মধ্যে দিতেছে। এর চেয়ে সুন্দর কাজ আর মহৎ কাজ কিছু হতে পারে না। আমি এই জন্য এখানে আসতে পেরে, এদের সাথে সম্পৃক্ত হতে পেরে অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি। আমি আশা করি এখান থেকে আরো যদি আমরা পথ শিশু, বঞ্চিত শিশু যারা লেখাপড়া করতে পারে না, আমরা বিভিন্ন উদ্যোক্তাদেরকে আগ্রহ নিয়ে এই কাজ করার জন্য
এগিয়ে আসার জন্য অনুরোধ করব। এই বাচ্চাদেরকে যেভাবে শুরু করা হয়েছে, এই বাচ্চাদেরকে এইভাবে গতানুগতিক সিস্টেমের বাইরে এসে আজকে প্রায় বছরের শেষ, কিন্তু ওরা কেবল বই হাতে পাইনি। এই বইটাই যদি ওদেরকে সময় মতো দেওয়া হয় এবং ওদেরকে ভালোভাবে পড়াশোনা করানো হয়, ওদেরকে যে কোনো কিছু করানো সম্ভব এবং এরাই আগামী প্রজন্মের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৈরি হচ্ছে বলে আমি বিশ্বাস করি এবং আমি আনন্দিত। আমি এই বর্ণমালার সাথে 21 সাল থেকে জড়িত আছি। তো এখানে আসলে ওদের হাতে কলমে আমরা যতটুকু পারি চেষ্টা করি ওদের শেখানোর জন্য। ওদের তো আলহামদুলিল্লাহ খুব ভালোই দেখতেছি, আর ওরা আল্লাহর রহমতে খুব ভালোভাবেই শেখার চেষ্টাও করে আর দুষ্টুমি করে, বাট ওদের সাথে থাকলে আসলে মন মানসিকতাটা আসলে অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, ওরা আসলে দূর থেকেও যদি দেখে না, মানে ম্যাডাম আসছি বলে একটা সালাম দেয়, আর ভালো লাগে আসলে ওরা সবাই একসাথে যখন দেখে দূর থেকে মনে করেন দৌড়ে যায় একদম যে ম্যাডাম আসছে বলে। আগ্রহটা প্রথমত আমি বলতে চাই, মানে এদের শিক্ষা ব্যবস্থাটা এটা তো মানে আমরা যেভাবে স্কুল কলেজে শিক্ষা বা মাদ্রাসা মসজিদ মাদ্রাসা যেভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করি বা পড়ালেখা করি সারা বছর, কিন্তু ওরা এই সুযোগটা পায় না। এখানে মাত্র 4 মাস ক্লাস হয় ওদের। তো এই 4 মাস ক্লাস হওয়ার মধ্যে দিয়ে মানে তাদেরকে যে শিক্ষাটা দেওয়া হয়, মানে আমার যতটুকু ধারণা, আমি এখানকার একজন শিক্ষক, তো শিক্ষক হিসেবে তাদেরকে পড়াশোনার মোটামুটি একটা দায়িত্ব মেনটেন করি। তো সেই হিসেবে বলা যায় যে এই 4 মাসের মধ্যে তারা যদি ঠিক মতো ক্লাস করে বা আমরা যেভাবে পড়ালেখা তাদেরকে পরিচালনা করি, তো এটা যদি তারা নিতে পারে, তো 1 বছর একটা ছাত্র পড়ার পর যেটুকু পাইবো, তো এখানে 4 মাস পড়ার পরে তার সাথে কোনো কিছু কম পাইবো না। ওটা মূলত আমার করা, আমার চাইতে বেশি যদি আমি বলি ওদের পরিশ্রম বেশি হয়েছে। ওদের কারণে আমি আসতে পারছি, ওদের কারণে আমি কাজ করতে পারছি। মুন্নাকে যখন আমি ডাকছি ও চলে আসছে, ও যে কোনো কাজ ওরে বললেও কখনো না করে নাই, ওদের কারণে পারছি।